তো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমাদের আমি একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। ভিডিওর মাধ্যমেই তোমাদের আমি ঠাকুরের মহিমা সম্বন্ধে জানাবো, ঠাকুর চাইলে কি না পারে। তো এখানে যে এই পুকুরটা দেখছো, পুকুরটা চারিপাশে দেখছো, বেশিটা কিন্তু বড় নয়। তোমাদের প্রথমেই পুকুরটা দেখালাম। তো পুকুরটা থেকে দেখো এই পাথরের মূর্তিটা ভেসে উঠেছে। আগের দিনই নাকি পুকুরটা পরিষ্কার করেছে, তখন কিন্তু কিছু পাওয়া যায়নি, জানো তো। তারপরে কালকে নাকি ভেসে উঠেছে। তো আমি শুনে তো প্রথমে বিশ্বাস করিনি, তারপরে গিয়ে দেখি সত্যিই তাই, জানো তো। মা চাইলে কত কিছু না হয়, তাই না? চাইলে অনেক কিছু হয়, সত্যি কথা। আমি আবার প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে ঠাকুর বিসর্জন দিয়েছে, সেটা হয়তো ভেসে উঠেছে, সেটা ভেবেছিলাম। কিন্তু এসে দেখি না, এটা পাথরের ঠাকুর। তো যদি কেউ ফেলেও দিয়ে যায়, পাথরের ঠাকুর জলে কি করে ভাসে বলো তো? ঠাকুরের যে কোথায় কি মহিমা হয়, সত্যি মানে বিশ্বাস করা সত্যিই অনেক কষ্টকর। ঠাকুর চাইলে সব কিছু পারে। দেখো এখানে অনেক ভিড়ও ছিল। গাইজ দেখো, আমাদের এখানে এই যে বক্তারঘাটের এখানে একটা ঠাকুর উঠে এসছে, যে জল থেকে উঠে এসছে। হ্যাঁ, একদম পাথরের ঠাকুর, নাকি জলে ভাসছিল। তো এই দেখো এখানে সব পুজো করেছে। এবার ঠাকুরটা কি মন্দির প্রতিষ্ঠা করবে নাকি জানি না, আমি শুনলাম, শুনে তারপরে আমি দেখতে এসেছি। দেখো পুরো পাথরের, বুঝছো? গাইজ আমি চাই তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছে। কারণ অনেকেই মানে না, তাই না? ঠাকুর বলে কিছু আছে, তারা যেন এটা দেখে বিশ্বাস করে যে না, ঠাকুর বলে এখনও কিছু আছে, ঠাকুর চাইলে সব কিছু পারে। নাহলে পাথরের মূর্তি কী করে জলে ভাসে বলো তো তোমরা? আর এই দেখো পুকুরটা তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো পুকুরটা কিন্তু একদমই ছোট, জানো তো। যে অন্য জায়গা থেকে ভেসে এসছে সেটাও কিন্তু নয়, একদমই ছোট পুকুরটা দেখো। তো পুকুরটা আগের দিনই পরিষ্কার করা হয়েছিল। তো যাই হোক, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর সবাই একবার বলো জয় মা। মা সবার ভালো করুক, সবার মঙ্গল করুক।